আমাদের জীবনে সব কিছু 50-50, অর্থাৎ অর্ধেক অর্ধেক। কান্না, হাসি, দুঃখ, সাফল্য, ব্যর্থতা, জয়, পরাজয়, সব কিছু মোটামুটি 50-50। এবার আপনাকে ঠিক করতে হবে কোনটা আপনি আগে নেবেন আর কোনটা পরে। আগে আপনি তিতো খাবেন নাকি আগে মিঠে, সেটা আপনাকেই ঠিক করতে হবে। কারণ মনে রাখতে হবে জীবনের সব কিছু কিন্তু 50-50। আপনি এখন জীবনের পিক আওয়ারে, জীবনের যে সময় পরিশ্রম করার দরকার, সেই সময় যদি আপনি এখন আলসেমি করেন, আপনি জড়তায় ভোগেন, আপনি নিজেকে গুটিয়ে রাখেন বা কেবল আমোদ প্রমোদে ব্যস্ত থাকেন, তাহলে মনে রাখবেন জীবনের বাকি সময়টা কিন্তু আপনাকে দুঃখে কাটাতে হবে। শুনতে অবাক লাগলেও আপনাকে কিন্তু আপনার কর্মফল ভোগ করতে হবেই। আমি প্রায়শই একটা কথা বলি, ওপরে যে চিত্রগুপ্ত বসে আছেন তাদের বয়স হয়েছে, তাদের আর আগের মতো কর্মক্ষমতা নেই। আপনাকে আপনার কর্মফলের রিপোর্ট কার্ড নিয়েই ওপরে যেতে হবে। তাই এমন কর্ম করুন যাতে আপনি ভালো রিপোর্ট কার্ড ওপরে নিয়ে যেতে পারেন। আর জীবনের যদি চূড়ান্ত মুহূর্তে যখন পরিশ্রম করার দরকার, যখন কিছু করার দরকার, তখন আমোদ প্রমোদ বা অন্য কিছুতে ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু মনে রাখতে হবে জীবনের বাকিটা সময় দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা অভাবে কাটাতে হবে। শুনতে খুব খারাপ লাগলেও সঠিক সময়ে সঠিক কাজটা করে নেওয়া দরকার। সেটা যদি করতে পারেন তাহলে দেখবেন জীবন অনেক স্মুথলি এগোচ্ছে। আর যদি সেটা করতে ব্যর্থ হন বা করতে না পারেন বা করতে না চান, তাহলে দেখবেন কিভাবে জীবনে স্থবিরতা আসছে, জীবন কিভাবে থমকে যাচ্ছে। তাই সবসময় মনে রাখতে হবে কাজের সময় কাজটা করে নেওয়া দরকার। আমোদ প্রমোদ হই হুল্লোড়ের জন্য তো পড়েই রয়েছে না, আমি বলছি না, আমি একেবারেই বলছি না যে এসব বাদ দিয়ে জীবনে কৃচ্ছ সাধন করতে হবে, কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটা করে নেওয়া দরকার। তাই পড়াশোনার সময় পড়াশোনা, কাজের সময় কাজ, খেলার সময় খেলা, ঘুমের সময় ঘুম, খাবার সময় খাওয়া বা অন্যান্য কাজের যখন যেটা সময়, সেই সময় সেটা করে নেওয়া কিন্তু উচিত। আর তুমি যদি করতে সেটা না পারো বা ঠিক উল্টো কাজটা করো, অর্থাৎ পড়ার সময় যদি তুমি ঘুমাও, তাহলে কিন্তু জীবনে কষ্ট আছে বাবা।